Hello guys, this is me Mohammad Arif and you watching Stay with Arif. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কক্সবাজার ট্যুরের A to Z। আমরা কিভাবে কক্সবাজার গিয়েছিলাম, কোন গাড়িতে গিয়েছিলাম, কোন হোটেলে থেকেছিলাম, কখন কি করেছিলাম, সব কিছু আপনারা জানবেন আমার এই ভিডিওতে। এইবারের কক্সবাজার ট্রিপটি ছিল আমার জীবনের অন্যতম সেরা ট্রিপ। মাত্র 4 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে টিকিট কেটে হোটেল বুকিং করে কক্সবাজার যাওয়াটা ছিল একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার। আমি যেহেতু কুমিল্লা থাকি, তাই কুমিল্লার বাস স্ট্যান্ড জাঙ্গালিয়ার এশিয়া এয়ারকনের কাউন্টার থেকে আমি প্লাটিনাম অ্যান্ড স্লিপার বাসের প্লাটিনাম 2টা সিট কেটে ফেলি। সৌভাগ্যক্রমে আমরা দেরি করে টিকিট কাটলেও আমাদের সিট পড়েছিল A2 এবং A3, আর আমাদের সিটটা দুর্দান্ত হয়েছিল কারণ আমাদের সিটের সামনে অনেক জায়গা ছিল, পাশাপাশি সিটের মধ্যে লেগ রেস্টও ছিল। রাস্তার মধ্যে কোনো ভিডিও করা হয়নি, তাই রাস্তার ফুটেজ নেই। ভোর 5:20 আমাদেরকে কক্সবাজার নামিয়ে দেওয়ার ফলে আমরা খুব সকালই চলে আসি আমাদের হোটেল দি গ্রিন নেচারে, যেখানে আমাদের বুকিং দেওয়া ছিল। আর আপনারা এখন দেখছেন দি গ্রিন নেচারের আউটলুক। আপনি এই হোটেল আসলে একদম একটা ডুবাই ফিল পাবেন এই খেজুর গাছগুলোর কারণে। সকাল হোটেল চেকিং করে আমরা বের হয়ে পড়েছিলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। ও মাই গড, সকাল সমুদ্রটা এত সুন্দর লাগে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার যে ফুটেজটা আপনারা দেখছেন, এই ফুটেজটা হলো কিছুক্ষণ পরে প্রায় 12টার সময় ফুটেজ, কিন্তু সকাল অফ সিজনে বিচে খুব কম মানুষ থাকার কারণে আপনি খুব ভালো অনুভূতি পাবেন। আর এই সময়টায় একটু দুপুরে যখন রোদ উঠেছে, আমি আর আমার মেয়ে ঘোরাতে চড়ছিলাম। আমার মেয়ে বারবার বলছিল যে বাবা থাকলে কোনো ভয় নেই, মানে ও আগে ভয় পেত এই সব কিছু, কিন্তু যখন আমি সঙ্গে ছিলাম তখন ও কোনো কিছুই ভয় পাচ্ছিল না। আর দুপুরে আমরা খাবার খেয়েছিলাম এই আলগনিতে। বাসায় গিয়ে গোসল করে আমরা দুপুরে খাবার খেতে আসলাম আলগনিতে। এই আলগনি হোটেলের খাবার নিয়ে আমার একটা আলাদা কন্টেন্ট আসবে, সেই কন্টেন্টে আমি আপনাদেরকে সব কিছু ভালোভাবে দেখাবো। তো এই আলগনি হোটেলের খাবার আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এদের সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো এদের লইট্টা ফ্রাইটা এতটা তুলতুলে ছিল যা আমাকে সত্যি খুব আনন্দিত করেছে। আর এটা হলো গ্রিন নেচারের ওয়াটার বডি এরিয়া। এই ওয়াটার বডি এরিয়াটাই গ্রিন নেচারকে অনন্য করে তুলছে অন্যান্য যে কোনো রিসোর্ট থেকে। আমার কাছে তো ভাই এটা দুর্দান্ত লেগেছে। বিকাল ঘুরিয়ে যখন সন্ধ্যা হয়েছিল, ঠিক তখনই আমরা সুইমিং পুলে নেমেছিলাম। এর কারণ হলো গ্রিন নেচারে আপনার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনি সুইমিং করতে পারবেন। আমার কাছে মনে হয়েছিল পরিবার নিয়ে সুইমিং করার জন্য সন্ধ্যার পরের সময়টাই বেটার, কারণ এই সময় সুইমিং পুলে মানুষ কম থাকে। আপনি একটু সুন্দর স্বাচ্ছন্দ্যে চাইলে আপনার পরিবার নিয়ে সুইমিং করতে পারবেন। আর এদের সুইমিং পুলটা আমার কাছে ভালো লেগেছে। এদের সুইমিং পুলের সর্বনিম্ন যে ডেপথ সেটা ছিল 3 ফিট এবং সর্বোচ্চ ছিল 6 ফিট, যা ঠিকঠাক ছিল। আমার কাছে ভালোই লেগেছে। বাই দ্য ওয়ে, এটি একটি 4 স্টার মানের হোটেল, কিন্তু এর সার্ভিস 5 স্টার থেকে কোনো অংশে কম নয়। এখন আমরা যেটা দেখছেন সেটা হলো এই হোটেলের রাতের ভিউ। এই হোটেলটি নিয়ে আমার একটা আলাদা কন্টেন্ট রয়েছে, সেই আলাদা কন্টেন্টটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি, যেটা আমি এই ভিডিওটা আপলোড করার ঠিক পরপরই আপলোড করব, এবং আমাদের আই বাটনে আপনারা ক্লিক করলে সেই ভিডিওটা পাবেন। আর এখন আমরা যাচ্ছি রাতের খাবার খেতে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজ রাতে আমরা বারবিকিউ খাবো কল্লোলে, কাসুন্দি রেস্টুরেন্ট কল্লোলে। আপনারা যারা কক্সবাজার এসেছেন তারা সবাই এই কাসুন্দি রেস্টুরেন্ট চিনেন, এটা হোটেল কল্লোলের নিচেই অবস্থিত। আমরা এখন কাসুন্দি রেস্টুরেন্টে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আজকে রাতের খাবারটা ফ্রি বারবিকিউ খাবো। সো আপনারা দেখছেন হোটেল কল্লোল এবং কাসুন্দি রেস্টুরেন্ট। আর কাসুন্দি রেস্টুরেন্টের কাছে আসলে আপনাদের একটু ভালো লাগবে। কেন ভালো লাগবে? কারণ এখানে রং বেরঙের লাইটিং এর পাশাপাশি এখানে ছিল লাইভ মিউজিকের ব্যবস্থা। এই যে একটা সাম্পান দেখছেন, এই সাম্পানের মধ্যে অনবরত একটার পর একটা গান গেয়ে যাচ্ছিল সিঙ্গাররা। আমার কাছে এটা ভালো লেগেছে, এবং তাদেরকে যদি রিকোয়েস্ট করা হয় আপনি আপনার পছন্দের গান গাইতে, তারা আপনার পছন্দের গানই তারা গায়। এটা একটা ভালো লাগছে আমার কাছে। কাসুন্দি রেস্টুরেন্টের খাবার নিয়েও আমি একটি কন্টেন্ট তৈরি করবো, এবং সেই কন্টেন্টটিতে আপনার এই রেস্টুরেন্টের খাবারের দাম, মান সহ সব কিছু দেখতে পাবেন। গ্রিন নেচারে এসেই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো সে যেহেতু ঘুমিয়ে পড়েছে আমরাও রেডি হয়ে ঘুমার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমাদের এই
গ্রিন নেচার রিসোর্টের সবকিছুই খুব ভালো লেগেছিল। আমি একটু আগে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আমার আবার সকালে সমুদ্র দেখার খুব ইচ্ছে। তো আমি সাধারণত সকাল সকাল সমুদ্র দেখাটাকে খুব বেশি পছন্দ করি, তাই খুব দ্রুতই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য আমি সমুদ্র দেখতে পারি নাই। আর আপনারা এই ফুটেজটি দেখছেন একদম আমার বারান্দা থেকে। আর এরপরে আমি চলে যাই সকালের বুফে ব্রেকফাস্টে। আর আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 7টা থেকে সকাল 9:30 পর্যন্ত। এটা ছিল অফিসিয়াল টাইম, কিন্তু আনঅফিসিয়ালিও মানুষ প্রায় 10:30 পর্যন্ত খাচ্ছিল, যেটা আমার রুম থেকেই দেখা যাচ্ছিল। এখানে বুফে ব্রেকফাস্টে প্রায় 100+ আইটেম ছিল, যা মোটামুটি সুস্বাদুই ছিল। আমাদের ব্রেকফাস্ট শেষ করে বাসায় গিয়ে আমরা রেস্ট নিয়ে আমাদের হোটেল চেক আউট করার জন্য আমরা বেরিয়ে পড়ি। আর এটা ছিল তাদের হোটেলের লবি। এখানে যারাই বসে আছে সবাই চেক আউট করার জন্যই বসে আছে। আমরা 2 দিন 2টা হোটেলে থেকেছিলাম। একটা ছিল এই গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস, এবং আরেকটা ছিল রামাদা বাই উইন্ডহাম। রামাদা হলো উইন্ডহাম গ্রুপের একটা ইন্টারন্যাশনাল চেইন। পৃথিবীর বিভিন্ন নামি দামি শহরে তাদের এই হোটেলের বিজনেস রয়েছে, আর এটি একটি 5 স্টার মানের হোটেল। এই হোটেলটিতে আমরা থেকেছিলাম, এবং আমরা 2টা হোটেলেরই আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করেছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা কোথায় গেলে ভালো সার্ভিস পাবেন। সব দিক মিলিয়ে কোনটা ভালো হবে, কোনটা কোন দিক দিয়ে ভালো বেটার, এবং কোনটা কোন দিক দিয়ে পিছিয়ে রয়েছে। সকাল থেকেই খুব বৃষ্টি ছিল, কিন্তু যখন আমরা রামাদা হোটেলের কাছে এসেছি তখন বৃষ্টি একদমই ছিল না। তাই আমরা দ্রুত হোটেলের রুমে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। গতকালকে আমরা সমুদ্রে ভিজতে পারিনি, কিন্তু আজকে আমরা সমুদ্রে ভিজবো এবং গোসল করব। আর এখন আপনারা যেটা দেখছেন সেটা হলো রামাদা হোটেলের লবি। এটাও একটি আর্টিফিশিয়ালি ডেকোরেটেড হোটেল। আমার কাছে এটাও খুব খারাপ লাগেনি। জাস্ট ড্রেস চেঞ্জ করি আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র বিলাসের জন্য। এখন আমরা যাচ্ছি সমুদ্রে। চলুন আপনাদেরকে নিয়ে যাই সমুদ্রে বিলাসে। আমার মেয়ে খুবই মজা করছিল। সে গতবার এসেছিল কিন্তু সমুদ্রকে ভয় পাচ্ছিল, কিন্তু এবার সমুদ্রকে ভয় না পেয়ে সমুদ্রকে এনজয় করছিল, যা আমার কাছে এতটা ভালো লাগছিল যা ভাষা প্রকাশের মতোই না। তোমার কেমন লাগছে সবাইকে জানিয়ে দাও। আমার খুব ভালো লাগছে। তোমার কি কোনো ভয় আছে? না, বাবা ছাড়া আমার কোনো ভয় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমার মেয়ে বারবার চিৎকার দিয়ে বলছিল যে বাবা থাকলে কোনো ভয় নাই, কিন্তু সে বাবা থাকলে বলতে পারে না, বলে বাবা ছাড়া কোনো ভয় নাই। আসলে আমরা দুজনেই জব করার কারণে, বাইরে থাকার কারণে সন্তানের খুব বেশি কাছে থাকার সুযোগ হয় না। নিজের সন্তানকে এভাবে খেলতে দেখাটা আমার কাছে ছিল দুর্দান্ত অনুভূতি। সে তো আমার হাতেই থাকছিল না, সে বারবার আমার হাত থেকে হাত ছেড়ে দিচ্ছিল, এবং সে নিজে একা সমুদ্রে যাবে, সমুদ্রের ঢেউয়ের সাথে সে খেলবে, এটা ছিল তার ইচ্ছা। একবার তো একটা বড় ঢেউতে সে পরে কিছু পানিও খেয়েছিল, আর এই জন্য আমি এখনো তার মার কাছে বকা খাচ্ছি। সৌন্দর্য আমার কাছে খুব ভালো লাগে, আর পরিবার নিয়ে ঘোরার অনুভূতি তো ভাষা প্রকাশ করার মতো না। সো আমি আমার বিবাহদেরকে বলবো যে আপনারা প্লিজ, যদি সময় থাকে, সুযোগ থাকে, টাকা পয়সা একটু কমও থাকে, পরিবার নিয়ে ঘুরুন, সন্তানকে সময় দিন, স্ত্রীকে সময় দিন, জীবন সুন্দর হোক। যাই হোক, সমুদ্র থেকে আমরা গোসল শেষ করে বাসায় গিয়ে আমাদের শাওয়ার শেষ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেক বেলা খাবার ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টে খাবো। তো এখনকার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের খাবার খাওয়ার স্থান ছিল শালিক রেস্টুরেন্ট, যেটা কলাতলিতেই অবস্থিত। এটি হলো কক্সবাজারের বিখ্যাত রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্ট, এবং এর উপরে কনভেনশন হলও রয়েছে। শালিক রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুব ভালো লেগেছে, এবং দামও যে খুব বেশি এমনটা না। দাম অনুযায়ী আপনি যা খাবেন তা আপনার জন্য পারফেক্ট হবে। শালিক রেস্টুরেন্ট নিয়ে আমার একটি বিস্তারিত কন্টেন্ট থাকবে, এবং সেই কন্টেন্টে আপনারা শালিক রেস্টুরেন্টের খাবারের দাম, এবং কি কি পাওয়া যায়, কখন কি পাওয়া যায়, কোনটা ভালো হবে, কোনটা অ্যাভয়েড করবেন, সব কিছু আমি সেখানে বলবো। এখানে সোফার পাশাপাশি চেয়ার ছিল। এখানে কনভেনশন হলও ছিল, যদি আমরা কনভেনশন হলও ভাড়া নিতে চান সেটাও ভাড়া নিতে পারবেন। আসলে এটা আমাদের একটা রিল্যাক্স ট্যুর ছিল। খাবার খেয়ে এসে আমরা এমন একটা ঘুম দিয়েছিলাম, এক ঘুমে সন্ধ্যা 7টা বেজে গেছে। আর 7টা বাজার পর আমরা লবিতে আসলাম। লবিতে আসার পর আমার মেয়ে বিভিন্ন ধরনের খেলা করছে। নিচে রেস্টুরেন্ট আছে, দোতলায় রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে এখানে খাওয়ার যে কোনো কিছু খেতে পারবেন, তবে দাম স্বাভাবিক থেকে একটু বেশি, একটু না অনেকটাই বেশি। বাই দ্য ওয়ে, আমার কাছে বেশি লেগেছে, আবার অনেকের কাছে এটা কোনো দামই না। সো আমার কাছে বেশি লেগেছে তাই আমি বেশি বললাম। এরপর আমরা বিচ স্পটে গিয়ে কিছুক্ষণ সমুদ্র দেখে তারপরে বাসায় এসে খুব দ্রুতই ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আগের দিনের মতোই।
খুব সকালে আমরা চলে এসেছি এখানকার বুফেতে। মাই গড, এখানকার বুফেতে প্রায় 200-এর উপরে আইটেম ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে 200-এর উপরে আইটেমের মধ্যে আমি মনে হয় 50টা আইটেমও খেয়ে দেখিনি। এদের বুফেটটা আমার কাছে গ্রিন নেচার থেকেও ভালো লেগেছে, তবে গ্রিন নেচার থেকে এদের রুম রেন্টও অনেক বেশি। আমার গ্রিন নেচার নিয়েও একটা আলাদা কন্টেন্ট থাকছে, আমি অলরেডি বলেছি, এবং রামাদান নিয়েও আমার একটা ফুল কন্টেন্ট থাকবে। আপনারা সেখানে কম্পেয়ার করতে পারবেন কোনটার সুবিধা কিরকম। আর দেখুন, এটা হলো তাদের রেস্টুরেন্ট, আর তাদের রেস্টুরেন্ট থেকে আপনি কিভাবে সমুদ্র দেখতে পাবেন সেটা আপনি এই ফুটেজটা দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন। খাবারের পর্ব শেষ করে আমরা গিয়েছিলাম সুইমিং করতে, কারণ আমরা প্রথম দিন সুইমিং করিনি, বৃষ্টি পড়ছিল আর আমরা সুইমিং করছিলাম। আমার কাছে এই অনুভূতি ভালোই লাগছিল। এদের সুইমিং পুলটা খুব বেশি বড় নয়, যেটা 5 স্টারের সাথে আসলে একদমই যায় না। আর এছাড়াও এদের সুইমিং পুলের আশেপাশে আমি খুব সুন্দর সিট মিট কিছু দেখিনি, সেটা আমাকে আসলে অবাক করেছে। এটা থাকা উচিত ছিল, এখানে জাস্ট কয়েকটা চেয়ার ছিল। আর তবে এদের সুইমিং পুল থেকে সমুদ্রে একটা দুর্দান্ত দেখা যায়, যা ভালো লাগার মতো। কিন্তু এদের সুইমিং পুলের ডেপথ, গভীরতা খুব বেশি ছিল না, মাত্র 4 ফিট ছিল একদম সম্পূর্ণটা জুড়ে। আর আমার মেয়ের সাথে খেলা তো আমি খুব উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। আন্ডার ওয়াটার কিছু ভিডিও করেছি, সেলফি তুলেছি, সেগুলো দুর্দান্ত লেগেছে। আর এই ফ্লোরেই রয়েছে তাদের বার, এখানে ডিজে পার্টি হয়। এখানে আপনারা যদি কোনো লাল পানি খেতে চান সেটাও খেতে পারবেন। এখন আমরা যাচ্ছি ইনানিতে যাওয়ার জন্য আমরা এই টমটমটি ভাড়া করেছি, যা আমাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করছিল। আর একদম সাউন্ডলেস, দুর্দান্ত অনুভূতি। ছোট ফ্যামিলির জন্য তো এটা সেরা। আপনারা যদি কেউ এই টমটম নিতে চান, আমি নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। অটো থেকে খুব বেশি ভাড়া নয়, কাছাকাছি ভাড়া। অটো যদি 1000 নেয়, এখানে আপনি 100 টাকা বা 200 টাকা বেশি দিয়ে এই টমটম নিতে পারবেন, যেটা আপনাকে রোদ বৃষ্টি ধুলাবালি থেকে রক্ষা করবে এবং একটা ভালো ফিল দিবে। আজ শুক্রবার ছিল, তাই প্রতিমধ্যে আমরা এই জায়গাটা ইন্টারভেল নিয়ে জুমার নামাজ শেষ করি, এবং জুমার নামাজ শেষে আমরা আবারও এগিয়ে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পাটোয়া টেক। এবং যাওয়ার পথে এই স্পটটির নাম দোলনা ব্রিজ। যদিও এখানে কোনো ব্রিজ নাই, কিন্তু জায়গাটার নাম দোলনা ব্রিজ। এখানে বিভিন্ন ধরনের দোলনা আছে, এবং এখানে অনেক ছেলে মেয়ে রয়েছে যারা আপনাকে বিভিন্ন ধরনের সিনেমেটিক ফটোগ্রাফি করে দিবে, ভিডিওগ্রাফি করে দিবে। আপনি এই হ্যামকগুলোর মধ্যে রেস্ট নিতে পারবেন, সেক্ষেত্রে ঘন্টা প্রতি আপনার 50 টাকা খরচ পড়বে। তো আপনি যদি এর আশেপাশে না থাকেন, তাহলে এখানে 1 ঘন্টা ব্যয় করার কোনো প্রশ্নই আসে না। আমরা এরপর এগিয়ে চলছি সামনের দিকে। আমরা হিমছড়িকে স্কিপ করেছি, কারণ হিমছড়ির অবস্থা খুব একটা বেশি ভালো নয়, একদম ভাঙ্গাচোরা অবস্থা, তাই আমরা সেখানে যাইনি। এছাড়াও আমরা ইনানিও খুব ভালোভাবে ঘুরে দেখিনি, কারণ ইনানি আর পাটোয়া টেক কাছাকাছি, তাই আমরা ইনানিকে স্কিপ করে আমরা পাটোয়া টেকে বেশি সময় দিয়েছি। কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা ইনানিতে নেমে ইনানির কিছু ফুটেজ নিয়েছি, যেন আপনাদেরকে ইনানির বর্তমান অবস্থা দেখাতে পারি। আপনারা এখন যেটা দেখছেন সেটা হলো ইনানি বিচ। ইনানি বিচে জাস্ট কিছু ফুটেজ নিয়ে আমি এরপরে চলে গিয়েছিলাম সামনের দিকে। আর এটা হলো কক্সবাজারের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল, বেওয়াচ। ইনশাল্লাহ পরের বার যদি কখনো যাই, বেওয়াচে থাকার চেষ্টা করব। এবং বেওয়াচের সাথে আরেকটা রিসোর্ট রয়েছে ডেরা, এটাও দুর্দান্ত। আমি ইনশাল্লাহ সামনে যদি কখনো আসি, তাহলে আপনাদেরকে এগুলা ঘুরে দেখাবো। আর এরপরই রয়েছে সি পার্ল রিসোর্ট। আর এই সি পার্ল রিসোর্টটাও কক্সবাজারের ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ রিসোর্ট, এটাও খুব দুর্দান্ত। আমি পরবর্তীতে যদি আসি, তাহলে বেওয়াচ এবং সি পার্ল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি এই রাস্তা দিয়ে যেতে যেতে বিভিন্ন ধরনের সুপারি বাগান দেখবেন। আই এম সরি, আমার কোনো ড্রোন নেই। ড্রোন থাকলে এই শটগুলা দুর্দান্ত হতো। সো আমি যা দেখছি আমার চোখেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি ড্রোন থাকতো তাহলে পাখির চোখেও দেখাতে পারতাম। এইগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। আর আবহাওয়াটা খুব ভালো ছিল। আর আমাদের এই টমটম থাকার কারণে দুর্দান্ত হয়েছে সবকিছু। দেখতে দেখতে মেঘ বৃষ্টি বাদল দিয়ে আমরা চলে এসেছি পাটোয়া টেক। আর এই রোডে আসতে আসতে বহুবার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামছিল, বৃষ্টি হচ্ছিল। আমরা তো বেঁচে গেছি যদি আমরা এই টমটম না নিতাম। আমরা যদি চাঁদের গাড়ি নিতাম তাহলেও বিপদে পড়তাম, যদি অটো নিতাম তাহলেও বিপদে পড়তাম, আর যেই বাতাস ছিল আমরা সিএনজি নিলেও বিপদে পড়তাম। আর এটা হলো পাটোয়া টেক। পাটোয়া টেকটা ইনানি থেকে কয়েক হাজার গুণ বেশি ভালো। আপনারা যদি কখনো আসেন, ইনানি সময় নষ্ট না করে আপনারা পাটোয়া টেক চলে আসবেন। পাটোয়া টেক চলে আসলে
ডাব থেকে শুরু করে বিভিন্ন কিছু আপনারা আরো সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। আর এখানে একটা দুর্দান্ত ফটোগ্রাফিক জোন পাবেন, কারণ এক পাশে সমুদ্র আর বিভিন্ন ধরনের প্রবাল পাথর এবং অন্য পাশে রয়েছে বিশাল বড় বড় পাহাড়, যে পাহাড়টা আপনারা কখনোই কিনে নিতে গেলে পাবেন না। দুর্দান্ত লেগেছে এই জায়গাটা, ও মাই গড, আমার কাছে খুব ভালো লাগছে। এই দেখছেন অপর পাশে কত সুন্দর পাহাড়। সো আপনাদেরকে বলছি, আপনারা যদি এখানে আসেন, আশা করি আপনাদের কক্সবাজার ট্রিপ পরিপূর্ণ হবে। আর এখানে না আসলে আপনার কক্সবাজার ট্রিপ পরিপূর্ণ হবে না। সো এই জায়গাটা আমরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের শহরের দিকে। আজ রাত 11টায় আমাদের গাড়ি, আর গাড়িতে আমাদেরকে ধরতেই হবে। এটা হলো রেজুখাল, আর এই রেজুখাল ব্রিজটা আপনার ওয়ান লেন হওয়ার কারণে এক পাশ বন্ধ রেখে আরেক পাশ চালু করতে হয়। এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে, আমি একটা ছবিও এখানে তুলেছিলাম। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলা হয় মিনি বান্দরবান, ও মাই গড, এটা হলো সবচেয়ে বড় স্ক্যাম। তো মিনি বান্দরবান বলতে কিছুই নেই, এটা শুধু একটু পাহাড় আছে, আর আপনি গেলেন, আপনাকে একটা স্পটের কথা বললে সেখানে নিয়ে যাবে। মিনি বান্দরবান আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আর আপনারা এখন যেটা দেখছেন সেটা আপনাদের জন্য শুধুমাত্র আমি এখানে নেমেছি, সেটা হলো লাল কাপ্তার বিচ অথবা জাওবাগান। তো লাল কাপ্তার বিচ অথবা জাওবাগানে আসলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। এই রাস্তাটা সাধারণত জোয়ারের সময় ডুবে যায়, পানি থাকে, এখন তো জোয়ার নাই, তাই আমরা যেতে পারছি। এখানেও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু মানুষ বেশি থাকার কারণে আসলে আমি মানুষ বেশি পছন্দ করি না, তো সো আমার কাছে অত বেশি ভালো লাগে নাই, বাট চলে ঠিকঠাক। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি জাওবাগান বা লাল কাঁকড়া বিচ। আর আমরা যে সময় এসেছিলাম এই সময় আসলে লাল কাঁকড়া দেখা যায় না, শুধু কথা বলে লাভ নাই। লাল কাঁকড়া দেখতে হলে আপনাকে খুব সকালে আসতে হবে। আর এখানে যে পরিমাণ মানুষ, ওরে বাবা, আমি তো এত মানুষ দেখে ভাবছিলাম মনে হয় কক্সবাজারের মানুষ সব এখানে চলে আসছে। ভাই আমার কাছে এটা কোনো আহামরি কিছু লাগে নাই। এইসব অটোওয়ালা সিএনজি ওয়ালারা যে বলে যে 8টা-10টা স্পট আপনাকে ঘুরাইবো, এগুলা হুদাই ফাও কথা। ভাইরে ভাই, কক্সবাজারের বিচ এরিয়ায় মানুষ হচ্ছে প্রতারক বেশি, তার মানে বুঝেন কিন্তু মানুষ হচ্ছে প্রতারক বেশি, মানে এই বিচ এরিয়ার মানুষ তো প্রতারকই, পাশাপাশি কুত্তাগুলো মনে হয় প্রতারক। সো যদি কোনো ধরনের প্রতারণা শিকার হন, কোনো কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে আপনারা টুরিস্ট পুলিশকে জানাবেন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। প্রতারক আপনাকে রেখে 100 মাইল গতিতে পলাইতেছে। সো মাই ডিয়ার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে উইথ আরিফের সঙ্গেই থাকবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে আপনারা কোনো ভিডিওই মিস করবেন না।